কি এগুলো? কি পেতেছে এগুলো? এগুলো কি? কোনটা ক্যাপসিকাম? ওটা ক্যাপসিকাম? আচ্ছা, আর তোমার সামনে ওটা কি? তোমার সামনে ওটা কি? শসা কই? শসা? হ্যাঁ। আচ্ছা, ক্যাপসিকামের জায়গায় ক্যাপসিকাম রাখো। হ্যাঁ ঠিক আছে, ক্যাপসিকাম রাখো। ক্যাপসিকামটা যেখানে আছে সেখানে রেখে দাও। ওই যে মা রেখেছে, রেখে দাও। হ্যাঁ, টমেটো কই? টমেটো? হ্যাঁ, রেখে দাও, টমেটোর জায়গায় রেখে দাও। আর আর ওইটা কি? এটা 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 কি? এটা 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 কি? এইটা কি? ওই যে ওইটা কি? ওই তোর পায়ের কাছে ওটা কি? এটা রে, এটা এটা কি? এটা কি? এটা এটা ব্রিঞ্জাল। বাহ, এটা কি? এটা বাহ 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 বাহ। এটা হ্যাঁ, এটা কি বলো আগে? আলু। এটা কি? এটা এটা পটাটো। এটা কি? হ্যাঁ, অনিয়ন। আর এটা এটা আলু। এটা কি? কি বলো, তুমি তো জানো। হ্যাঁ, আর এটা আদা। আর এগুলো 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 হ্যাঁ, জিঞ্জার। এটা পটেটো। আর এটা এগুলো 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 হ্যাঁ হ্যাঁ, চিলি। আর এগুলো 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 পি, গ্রিন পি। দেখো, তাকিয়ে বলো, তো তোমাকে দেখছে। গ্রিন পি। আচ্ছা, আর ইয়ে কই? এগুলো 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 কি? এগুলো কে খাবে? এগুলো কে খাবে? কে খাবে এগুলো? কি খাবে এটা? কে খাবে? অরেঞ্জ কে খাবে? আর এইটা 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 এটা কে খাবে? এটা কি তাহলে? এটা কি? তুমি জানো তো, বলো। ঠিক আছে, এটা কি বলে দাও? এই এটা পমিগ্রেনেট, বেদানা। হ্যাঁ, আর এটা এটা কি? আমি নাগাল পাচ্ছি না রে। এটা কি? এটা হ্যাঁ। আর এটা 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 পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি। হ্যাঁ, এটা পেঁয়াজ খাও না, এই যে অনিয়ন খাও। অনিয়ন খাও, এটা অনিয়নের গাছ ওগুলো, জানো? হ্যাঁ, এটা তো বলা হলো না। এটা কি? এটা তুমি জানে না। এটা কি? এগুলো কাঁচা হলুদ। কে খায় এই হলুদ গুলো? কে খায় জানি? ওটা শসা। কিন্তু এগুলো কে খায়? বাবা খায়। তুমি সবজি বিক্রি করতে বসেছ? আমাকে একটা সবজি দেবে? কোন সবজিটা দেবে? ওটা দেবে আমাকে? মুড়িগুলো? মুড়ি তুমি খাও? খেতে ভালো? ও সবজিওয়ালি, হাট বসেছে? তুমি হাট বসিয়েছো? কত সবজি গো তোমার কাছে। তোমার কাছে কত সবজি। আমাকে একটা দাও, আমি কিনবো। ওটা ক টাকা দাম? ক টাকা দাম? 120 টাকা। ও বাবা, 120 টাকা দাম গো। শসার 120 টাকা দাম। বাবা বাবা। আর তাহলে এই টমেটো গুলোর কত দাম? কত করে দিচ্ছ? টমেটো গুলোর কত দাম? টমেটো গুলো 120 টাকা। বাবা বাবা। এখন ঘড়িতে বাজছে বৈকাল 4:30 থেকে 4:45। আমি রেডি হয়ে গেছি, অস্মিকে রেডি করছি। আমি রেডি হওয়ার সময় ভিডিওটা করেছিলাম, কারণ অনেক কিছু নতুন জিনিস কিনেছিলাম সাজের। তো সেই সমস্ত জিনিসগুলো অ্যাপ্লাই করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু কিছু কারণবশত সেই ভিডিওটি আমি আর খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। হয়তো কোনো কারণে ফোন থেকে আমার ডিলিট হয়ে গেছে। অস্মিও তো মাঝে মাঝে ফোন দেখে, হয়তো ওর হাতে বা আমার হাতে, যে কারোর হোক হাতে লেগে সেটা ডিলিট হয়ে গেছে।
তো চলো, আমার রেডি হওয়ার ভিডিও না হয় একদিন তোমাদেরকে পরে দেখাবো, যেটা আমি নতুন নতুন প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো দিয়ে, সেগুলো পরে শেয়ার করব কোনো একদিন। তো এখন যেটা তোমরা দেখছো, আমি অস্মিকে রেডি করছি। আসলে আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, মেনলি একটা কাজে যাচ্ছি, তার সাথেও বেশি যাচ্ছি অস্মিকে নিয়ে বেড়াতে। এই রকম বেড়াতে আমরা হামেশাই যাই, শুধুমাত্র এই শীতকাল পড়েছিল, ঠান্ডাটা বেশ ছিল, সেই জন্য অস্মিকে নিয়ে আমরা ভয়ে বেরোতে পারিনি। কারণ এত ঠান্ডাতে বিকালবেলাতে বেরোনোটা একটু চাপের এত ছোট বাচ্চাকে নিয়ে। কিন্তু যেই গরমের হাওয়া পড়েছে সেই আমরা বেরিয়ে পড়েছি। এর আগে যতবার আমরা এই সময় বেড়াতে গেছি ততবার তোমাদের সাথে কোনোবারই ভিডিও করে দেখাইনি। আজকে প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বললাম যে কাজটাতে যাব, সে কাজটা হলো অস্মিকে ডাক্তার দেখাতে। হ্যাঁ, কিছুদিন আগে থেকেই, মানে বলতে পারো তোমাদের দাদাভাই আসার আগে থেকেই ওর কানে ব্যথা হচ্ছে। ঠান্ডা, সর্দি, কাশি সেই সমস্ত কিছু তো আছেই, কারণ এই ওয়েদারটাই এমন, সিজন চেঞ্জ হচ্ছে, এত গরমও লাগছে আবার তার মধ্যে আবার ঠান্ডাও লাগছে, একটা অদ্ভুত ওয়েদার। সেই ওয়েদারে আমাদেরই বড়দের শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেখানে এতটুকু ছোট বাচ্চা। কিন্তু মোটামুটি ওর সর্দি, কাশি এই সমস্ত কিছু আমি একদম কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি। কানের ব্যথাটা নিয়ে আমি একটু চিন্তিত, কেন কানে ব্যথা হচ্ছে। ওষুধ দিচ্ছি, কমে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে। যেহেতু এত ছোট বাচ্চা, সেই জন্য আমি আর রিস্ক নিতে চাইলাম না। তোমাদের দাদাভাইকে বললাম আমাদের বেড়ানোও হবে, তার সাথে অস্মিকে ডাক্তারটাও দেখিয়ে নেওয়া হবে, একটু আর কি ভয়টা কাটবে যে কি হচ্ছে না হচ্ছে। যদিও জানি যে ঠান্ডা থেকেই হচ্ছে, কিন্তু তবু মনে ভয়, মানে ওই ডাক্তারের মুখ থেকে শুনতে চাই যে কিছু হয়নি। ডাক্তার একবার বলে দিলেই মনে শান্তি পেয়ে যায়। অস্মিকে আজকেই হোয়াইট কালারের ড্রেসটা পরাচ্ছি, ভিতরেতে অবশ্য একটা পিঙ্ক কালারের সোয়েট শার্ট পরিয়েছি, কারণ যতই ঠান্ডা নেই বলি, স্কুটিতে গেলে একটু তো ঠান্ডা লাগবেই। এই যে আমরা মোটামুটি হাফ রেডি হয়ে গেছি, চুলটা একটু বেঁধে নিলেই বাস কমপ্লিট। তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের ওপর দিয়ে এই কয়েকদিন প্রচণ্ড প্রেশার যাচ্ছে কাজের, এটা ওটা টুকটাক মানে করেই যাচ্ছে, ঠিক মতো খাওয়ারও সময় পাচ্ছে না, একটু রেস্ট নেওয়ারও সময় পাচ্ছে না, মানে কোনো মতেই কোনো দিদি রেস্ট নিচ্ছে না। সেই জন্য বললো তোমরা মা মেয়ে রেডি হও, তোমাদের রেডি হতে যতক্ষণ সময় লাগবে ততটুকু আমি একটু রেস্ট নিয়ে নিই। অস্মির এই চুলটা আমার বড্ড প্রিয়, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কিন্তু এই বয়সে এত চুল থাকেনি, আমার মা কখনোই রাখতে দেয়নি। এমনকি স্কুলে যখন পড়তাম তখনও এত বড় চুল থাকেনি, মানে স্কুলের হয়তো কবে থেকে 8, 9 তারপর থেকে হয়তো চুল রাখতে শুরু করেছি, তারপর আমাদের এত বড় চুল ছিল। সবাই বলে অস্মির চুলটা কাটিয়ে দেওয়ার জন্য, কিন্তু অস্মির চুল কাটানোর কথা বা চুল কাটানোর যদি কোনো টপিক ওঠে আমার বুকটা ডিপ ডিপ করে, যে ওর চুলটা আমি কাটিয়ে দেবো। এত সুন্দর চুল, আমি কত সুন্দর ঝুঁটি বাঁধি, কত সুন্দর কত কিছু করি। অস্মির এই চুলটা আমার বড্ড প্রিয়, মানে পৃথিবীর সবাই এখন আমাকে বলছে অস্মির চুলটা কাটিয়ে দাও, শুধু একমাত্র আমি যে অস্মির চুলটা আমি কাটাচ্ছি না, আর আমি কাটাতে চাইও না, কিন্তু জানি কাটাতে হবে। তো যাই হোক, দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ছুটি বেঁধে ওকে কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। মেয়েটা আমার সাজতে খুব ভালোবাসে। দেখো বলে আমরা মামি রেডি রেডি। এই যে আমার রোজই রেডি হয়ে গেছে, কেমন লাগছে? ওয়াও, ভালো লাগছে। দুদিকে ঝুঁটি বাঁধিনি, কারণ টুপি বাঁধবো, স্কুটির হাওয়াতে যাবে তো, ওই জন্য একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। ঠিক আছে? ওই যে বাবা, আমি সোনা মেয়েটা, এই যে ওই সোনা মেয়ে এইরকম ভাবে সেজেছে। টাটা করে দাও সবাইকে। আর কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ট্রেন দেখতে। ট্রেনটা কেমন করে যায়? অস্মিকে সাজিয়ে পাঠিয়ে দিলাম ও ঠাকুমনির কাছে, ও ঠাকুরকে দেখাবো কিরকম সেজেছে। এবারে আমি একটা ব্যাগ নেবো, ওই ব্যাগটার মধ্যে অস্মির জলের বোতল, টুকিটাকে কিছু নিতে হবে। আর আমি এইভাবে সেজেছি, ওইভাবে না ভালো করে দেখানো যাচ্ছিল না, লাইনারটা পরলাম প্রথমবার, তো
ভালো লাগছে। আমরা রেডি হয়ে গেলেও অশ্মির বাবা এখন রেডি হয়নি, মানে নিজে রেডি হয়ে গেছে কিন্তু চলে গেছে আবার কিছু কাজ করতে। কাজ যেন ওর পিছু ছাড়ে না, ও যেন দিন দিন পুরো আমার বাবা হয়ে উঠছে। ঠিক মানে বাবা হয়ে উঠছে মানে তোমরা অন্য সেন্সে ধরো না, মানে আমার বাবাও ঠিক এইরকম মানুষ, কাজ পাগল। কোনো জায়গায় মানে আমার বাবাকে আমি কোনো দিন কারোর সাথে গল্প করতে, আড্ডা দিতে বা ফালতু বসে থাকতে কোনো দিন দেখিনি। দিনে দিনে সেই রকম সেই নেচারের মানুষ তৈরি হয়ে যাচ্ছে অশ্মির বাবা। যাই হোক, এখানে আমি অশ্মির মাথায় টুপিটা পরিয়ে দিলাম, কারণ যেহেতু আর কি হাওয়াটা লাগবে বাইকে যেতে যেতে। ঠিক আছে, উনি ওখানে কাজ করছেন করুন, আমারও এখানে অশ্মিকে বাকিটুকু রেডি করার ছিল, সেটাও রেডি করিয়ে দিলাম, টুপিটা পরিয়ে দিলাম। উনি জুতো না পরেই গাড়িতে উঠেছেন, তো জুতোটাও দুটো পায়ে পরিয়ে দিলাম। জুতো পরাতে গিয়ে দেখলাম গুনুক দাদাকে আবার গাড়িতে সাজিয়ে রেখেছে, তাকে আবার সরিয়ে রাখলাম। গেটটা খোল, গেটটা খোলো আগে। নিচে খুলে বেরিয়ে পড়লো। বাবা কি করে বেরোবে? বাবা এসো এসো, চলে গেল বাবা। বাবা চলে গেল তো, চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। অবশেষে সাতকাণ্ড রামায়ণ পড়ে আমরা এখন বাড়ি থেকে বের হলাম। এই ছোট ছোট ব্যাপারগুলো, এই ছোট ছোট মোমেন্টগুলো আমার কাছে খুব দামি। অনেক বড় দামি দামি উপহারের থেকেও এই মোমেন্টগুলো আমার কাছে ভীষণ ভীষণ দামি। তোমাদের দাদাভাই চেষ্টা করে, যেহেতু আর কি অশ্মি হওয়ার পর থেকে আমি একদমই গৃহবন্দী জীবনযাপন পালন করছি, সেভাবে কোথাও যাওয়াই হয় না, তো তোমাদের দাদাভাই চেষ্টা করে যতবারই আসা ততবারই আমাদের তিনজনকে নিয়ে বেরোনোর। আমরাও বেরোই, কখনো কখনো ভ্লগ করা হয়, কখনো কখনো ভ্লগ করা হয়ে ওঠে না। আমরা এখন এসেছি বয় স্টেশন। এই স্টেশনটা অশ্মির অত্যন্ত প্রিয় একটা জায়গা, কারণ অশ্মি এখানে ট্রেন দেখতে পায়। সবাই জুতো পরেছি, ঠিকই তো, হ্যাঁ সবাই গুড গার্ল। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। চলো চলো আমরা ফুল বাগান দেখবো। হ্যাঁ কিছু করবে না, চলো। কুকুরগুলোকে দেখে ভয় খাচ্ছে। কি করছে রে, কি করছে? যা যা, ও সাহসী, ও তাড়াচ্ছে। চলো 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 চলো, কি সুন্দর। আপনি এই সব পরিচর্যায় নাকি? বাহ, ফুলটা খুব সুন্দর ফুটেছে কিন্তু। এই ফুল গাছগুলোকে দেখে না আমার ফুল গাছগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এরা আলাদা রকম ভাবে পরিচর্যা করে। অন্ধকার হয়ে গেছে বলে একটু কিরকম কিরকম লাগছে। এই ডালিম গাছগুলোতে ফুল, ডালিম গাছগুলোতে ফুল এসেছে গো, কত সুন্দর। ডালিম গাছের ফুলগুলো বেশ ভালো লাগছে তো। এইগুলো সে আমি লাগিয়েছিলাম ছাদ বাগানে, মনে আছে? এইগুলোর নামগুলো সেই সেই কসমস। কি সুন্দর। ইস, অশ্মি একটু বড় হোক, আমি আবার ছাদ বাগান করবো। চলো চলো আমরা ফুল দেখছি, ফুল। এই গাছগুলোতে বেদানা ধরে? এগুলো ফুল গাছ না ডালিম গাছগুলো ছিল যে? না তুমি মনে করছো এটা ফুল গাছ, ডালিম গাছ নয়। ডালিম গাছ নয়? ও আমি ভেবেছিলাম হ্যাঁ জল দিন জল দিন। ডালিম গাছ নয়, ফুল গাছ এগুলো। এই ডালিম গাছ ছিল কিন্তু। না না, তাহলে এগুলোই।
খুব সুন্দর। এই যে যাচ্ছি মা, যাচ্ছি। হাতটা ধরবো? আচ্ছা চলো। হ্যাঁ, অশ্মি আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। অশ্মি আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হাতটা। আচ্ছা চলো। কি সুন্দর আকাশটা দেখছো, দেখো। আর তুমি দেখো আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ফুলটা সুন্দর হয়েছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। সূর্য অস্ত গেছে, একদম লাল আকাশ, কি সুন্দর। হ্যাঁ চলো এবার আমরা ফিরি। বট গাছ, হ্যাঁ। এই যে কি খাবে, কি খাবে, কি খাবে বললে তুমি? দেখো দেখো আমাদের মাংকিকে দেখো, আমাদের অস্মিকা মাংকি, আমাদের অস্মিকা মাংকি পড়ে যাবে, পড়ে যাবে। বসার জায়গাটা দেখো ওর, বুঝেছ? ভালো ভালো, বসার জায়গাটা ভালো হয়েছে। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, এক্ষুনি ট্রেন চলে আসবে। চলো 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 চলো। কি ডাকছে, কি ডাকছে? শিয়াল ডাকছে, শিয়াল ডাকছে। কিছু হবে না, চলো। হ্যাঁ হ্যাঁ বলছিল। আচ্ছা আচ্ছা। এই ফুলগুলো কি সুন্দর। এই নাও, তোমাকে আমি একটা ফুল দিচ্ছি, দাঁড়াও। এই নাও, পছন্দ হয়েছে? অশ্মি ওইদিকে হাঁটবে না, এই দিকের এই ধার কি বলে গো এটাকে, এগুলোকে কি বলে নাকি রে? দেখো বাবা যেদিকে আছে সেদিকে চলো, বাবার কাছে যাও। হ্যাঁ, ও ওইদিকে যাবে না, ও এইদিকেই যাবে। পড়ে যাবি, পড়ে যাবি, আস্তে আস্তে যাও। ওখানটাতে যাবার জন্য কখন থেকে ইয়ে করছে, একবার বাবাকে একবার মাকে। হ্যাঁ, আমি যাব না। ও যেতে খুব ভালো লাগছে। বড়রা যেভাবে আর কি হাত দিয়ে নামে, ও সেভাবেই নামবে। ওর বাবাকে বলছে মারবে না, মারবে না, যাও। মারবে তো, মারবে তো, মারবে না, মারবে না। আচ্ছা মারবে না। বাবাকে মারবে, মাকে। ট্রেন আসছে, ট্রেন আসছে, এসো এসো এসো। হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে। চলো চলো চলো, ট্রেন দেখবো, ট্রেন দেখবো। এদিকে এদিকে বাবা, এদিকে এদিকে এদিকে, শোনো এদিকে। বাবার হাত ধরো, বাবার হাত ধরো, বাবার হাত ধরো, মায়ের হাত ধরো। চলো ট্রেন দেখবো আমরা, ট্রেন। ওই দাঁড়িয়ে যাও। সরাই মানে, সরাই সরাই সরাই।
অশ্মি প্রচুর মজা করেছে। তোমরা দেখলে অশ্মিকে আমি আটকালাম ভেতরে যেতে, কিন্তু ভেতরের একজন অশ্মিকে ডেকে একটা চকলেটও দিয়েছে। সেটা পেয়ে আর কি অশ্মি প্রচুর খুশি। অশ্মিকে ডাক্তার দেখালাম, তারপর ডাক্তার দেখিয়ে অশ্মির বাবা ওষুধ কিনছে। আমরা এখন ওষুধের দোকানে বসে বসে মা মেয়ে গল্প করছি। ডাক্তারের মুখ থেকে শুনে অবশেষে একটু স্বস্তি যে হ্যাঁ সেই রকম কিছু হয়নি। এরপরে আমরা অবশ্যই ফুচকাও খেয়েছিলাম, কিন্তু আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো বলে তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করতে পারলাম না। তবে আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। তোমরা জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো তোমরা, খুব সুস্থ থেকো, আর অবশ্যই খুব হ্যাপি থেকো।